জুলাই সনদে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকম ভাবে যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। যে নির্বাচন তখনই মহোৎসবে পরিণত হবে যখন আমরা সংস্কারের এই আলোচনাগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো এবং একটা পরিণতির দিকে আমরা নিয়ে যেতে পারবো। সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা সকলে জানেন যে জুলাই সনদের 84টি পয়েন্টের মধ্যে 43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। আমরা সেই বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি এবং একই সাথে সামনের দিনে কারা ক্ষমতায় আসবেন, কারা ক্ষমতায় আসবেন না, বাস্তবায়ন করবেন না করবেন, আস্থা অবস্থা, সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না। আমরা যেটাকে সব থেকে জরুরি বিষয় মনে করি যে বাংলাদেশ তার জন্মের পরে অর্ধ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি। আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই। আমরা যদি শুধুমাত্র অঙ্গীকারের মধ্যে সেটাকে রাখি এবং আইনি কোনো কার্যকারিতার জায়গা আমরা না রাখি তাহলে এটা দুর্বল অবস্থায় থেকে যাবে। আর যদি আইনি কাঠামো দেওয়া সম্ভবপর হয়, আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয়, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই কেবলমাত্র এখন থেকে আমরা এটাকে কার্যকরভাবে টেকসইভাবে আমরা বাস্তবায়নের পথ আমরা খুঁজে পাবো। সে কারণেই আমরা বলছি যে সামনে কারা নির্বাচনে ক্ষমতাপ্রাপ্ত হবেন না হবেন সেটা এখন নিশ্চিত করে বলা যায় না। সামনে নির্বাচন হবে, জনগণ কাকে ম্যান্ডেট দেবে সেটা তখনকার সিদ্ধান্ত। কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই সনদে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকম ভাবে যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে, সেখানে যেন কোনো ব্যত্যয় তৈরি না হয়, সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয়, সেরকম ব্যবস্থায় যেন ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেই আশাবাদী আমরা রাখতে চাই। যে নির্বাচন তখনই মহোৎসবে পরিণত হবে যখন আমরা সংস্কারের এই আলোচনাগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো এবং একটা পরিণতির দিকে আমরা নিয়ে যেতে পারবো। সেই কারণেই আমরা মনে করি যে সংস্কার চলমান প্রক্রিয়া অবশ্যই পরবর্তী যারা সরকারে আসবেন তাদেরকে অনেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়ে সব ধরনের সংস্কার সম্পন্ন হয়েছে আমরা এটা মনে করি না, কিন্তু রাষ্ট্রের জন্য যা সব থেকে গুরুত্বপূর্ণ তেমন বিষয়গুলো যেন সংস্কার ভবিষ্যতে আরো করতে হবে এই ধারণায় এখন যেন পিছিয়ে না যায় সেই আহ্বানটা আমরা রাখতে চাই।